বাংলাদেশটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা চারণভূমি, লীলাভূমি। যুগ যুগ ধরে এখানে আমরা বসবাস করে আসছি অত্যন্ত শান্তিতে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। কিন্তু একদল মতলববাজ মতলব হাসিল করার জন্য মাঝে মধ্যে কিছু দুষ্টামি করছে। এদের প্রতি আমাদের একদম স্পষ্ট বার্তা, এই বাংলাদেশকে আগামীতে আর আমরা বিভক্ত করতে দিব না ইনশাআল্লাহ। এরা জাতিকে বিভক্ত করে, জাতির মধ্যে হিংসা প্রতিহিংসা জেদ সৃষ্টি করে, জাতিকে পরস্পরের বিরুদ্ধে লাগিয়ে এরা জাতির সম্পদ চুরি করেছে, ডাকাতি করেছে, লুণ্ঠন করেছে, মানুষের পর ফ্যাসিবাদ দফায় দফায় চাপিয়ে দিয়েছে। এই মতলববাজ রাজনীতির এখন কবর রচনার সুযোগ এসেছে। 12 তারিখের এই নির্বাচন কোন সাধারণ নির্বাচন না। স্বাধীনতার পর থেকে 54টি বছর যারা জাতির সাথে দুঃখবাজি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, বেইমানি করেছে, এদেরকে লাল কার্ড দেখানোর নির্বাচন। এই নির্বাচনে এদেরকে বলতে হবে না, অনেক হয়েছে, এখন রাজনীতির ময়দান থেকে সরে যাও। রাজনীতির নাম ব্যবসা নয়, রাজনীতির নাম চাঁদাবাজি নয়, রাজনীতির নাম দুর্নীতি নয়, রাজনীতির নাম মামলাবাজি নয়, রাজনীতির নাম মানুষকে কষ্ট দেওয়া নয়, রাজনীতির নাম আমার মায়ের গায়ে হাত দেওয়া নয়। এই অপরাজনীতির অবসান আমরা ঘটাবো ইনশাআল্লাহ। আগামী 13 তারিখ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ করি, বাংলাদেশের পূর্ব আকাশে যেন একটা নতুন সূর্যের উদয় তিনি ঘটান। 12 তারিখ নির্ধারণ করে দিবে ইনশাআল্লাহ 13 তারিখের সূর্যের, নতুন সূর্যের ভাগ্য। আমরা যৌবন এবং তারুণ্য দীপ্ত একটা বাংলাদেশ গড়তে চাই। তরুণরা প্রস্তুত? 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 ইনশাআল্লাহ তোমাদের হাতে আমরা বাংলাদেশ তুলে দেব। সেই বাংলাদেশকে তোমরা তোমাদের মেধা, যোগ্যতা, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে তোমরা গড়ে তুলবে ইনশাআল্লাহ। তোমাদের বুকে থাকবে সীমাহীন দেশপ্রেম। কারো কোন চোখ রাঙ্গানিকে তোমরা পাত্তা দিবে না। তোমরা বলবো আমি বাংলাদেশ, এটি আমার বাংলাদেশ। আমরা সেই বাংলাদেশ গড়ে তোমাদের হাতে তুলে দিতে চাই। আমরা বেকার ভাতা তোমাদের হাতে দিয়ে তোমাদেরকে অপমান করতে চাই না। আপনি দুর্নীতি করবেন, আবার রাজনীতিও করবেন, এই দুইটা তো হয় না। রাজনীতি তো হচ্ছে নীতির রাজা। ভালো নীতি নিয়ে আপনি রাজনীতি করবেন। দুর্নীতির সাথে রাজনীতির কি সম্পর্ক? দুর্নীতি যারা করে তারা তো ডাকা, তারা তো চোর, তারা তো লুণ্ঠনকারী। তারাই তো আমাদের দেশের 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে আপনাদের বুকে ভালোবাসায় মায়া, আমরা কথা দিচ্ছি সর্বশক্তি নিয়ে করে ওদের মুখ দিয়ে পেটের ভিতরে হাত ঢুকাই এগুলো বের করে আনবো ইনশাআল্লাহ। কাউকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। পেট পর্যন্ত যাওয়া লাগবে না। ওরা জায়গায় জায়গায় পেট বানিয়ে রাখছে না, ওই পেট গুলা চিহ্নিত করে সেগুলো ফেরত আনা হবে ইনশাআল্লাহ। এরপরে প্রয়োজনে তাদেরকে আনা হবে। আসো দেখে যাও, এটি নতুন বাংলাদেশ। সম্মানিত ভাইয়েরা, এর জন্য ইনশাআল্লাহ আমরা 12টি দল একত্রিত হয়েছি। আমরা প্রত্যেকটি দল নিজেদের সম্মান মর্যাদা অক্ষুণ্ণ রেখে নিজের দলের প্রতীকেই আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। কিন্তু যেখানে যাকে দেওয়া হবে এটাই 12 দলের প্রতীক। তার পক্ষেই আমরা সবাই কেটে ইনশাআল্লাহ বিজয় আনবো। ইনশাআল্লাহ বিজয় জনতার হবে। আর একটা জিনিস স্পষ্ট করি, আমি জামাতে ইসলামের বিজয় চাই না। আপনারা বলবেন আশ্চর্য, আজকের এই মিটিং মূলত জামাত করলো আর আপনি জামাতের বিজয় চান না, কেমন কথা? আমি চাই না। আমি মহান আল্লাহর উপর ভরসা করে 18 কোটি মানুষের বিজয় চাই। এই 18 কোটি মানুষের বিজয় হলে আমাদের সকলের বিজয়। 18 কোটি পরাজিত হয়ে গেলে আমরাও পরাজিত। হাফ ভোটের বিজয় মানে জনতার বিজয়।
ভোটের পরাজয় মানে জনগণের পরাজয়। সে পরাজয় থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন।